আয়কর আপনাকে দিতেই হবে। কিন্তু আপনি যদি আর্জেন্টিনার কর্মজীবী নাগরিক হন তাহলে আপনার জন্য সুখবর, আয়কর মওকুফ করে দিতে যাচ্ছে। তবে এই সিদ্ধান্ত অর্থনীতিতে তৈরি করবে নানান শঙ্কা। কি হবে এই আইন পাশ হলে? চলুন জেনে নেই। সঙ্গে আছি আমি রুকাইয়া। আর্জেন্টিনা সরকার সবাই না হলেও প্রায় ১৩ লাখ কর্মজীবী এই সুবিধা ভোগ করবে। মাসে $৫,০০০ বেশি আয় করেন কেবল তারাই আয়কর দেবেন। এই সংখ্যা দেশটির মোট কর্মজীবীর মাত্র ১%। তার মানে ভাবছেন ট্যাক্স বা কর ছাড়া দেশ চলবে কি করে? নাগরিকদের আয়কর ছাড়াও দেশ চলতে পারে, আর্জেন্টিনা ছাড়াও। তবে এইসব দেশের রয়েছে প্রচুর সম্পদ। ইউএই দেশগুলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে। করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক অভিসন্ধি পূরণ করতেই এমন সিদ্ধান্ত। কেননা বর্তমান অর্থমন্ত্রী আগস্টের প্রাথমিক নির্বাচনে তার দল তৃতীয় অবস্থানে ছিল। নির্বাচনের আগ মুহূর্তে এমন সিদ্ধান্ত দেশটির রাজস্ব ঘাটতি আরও বাড়িয়ে দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। আগামী 10 ডিসেম্বর নির্বাচনের পরে ক্ষমতায় বসবে নতুন সরকার। আয়কর মওকুফের কারণে বাড়বে সরকারি ব্যয়। অর্থনৈতিক সংকট কাটাতে এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তবে এর মধ্যে এই ধরনের সিদ্ধান্ত এই আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে। কেননা IMF ঋণ দেওয়ার পাশাপাশি আর্থিক খাত সংস্কারের নানা মোকাবিলা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।